Dear students, how are you? Hope you are well by the grace of Allah in the situation of COVID-19. Yes, I am also well. প্রতিদিনের নাই আমি আজকেও এসেছি তোমাদের সাথে অনলাইন ক্লাসে। তো আমি গত ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম ভয়েস পার্ট 1। তো আশা করি আমি আজকে পার্ট 2 ভয়েসের আমি তোমাদের সাথে আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবে। তো ওকে স্টুডেন্টস, ওয়েলকাম টু জুম অনলাইন ক্লাস। I am Abul Kalam Azad, assistant teacher, Satyayitur Fazil Madrasa, Sigbonj, Chapai-Nawabganj. So let's go to my class. Today's lesson, ভয়েস পার্ট 2। আমি তোমাদের পার্ট 1 ভয়েসের অনেক কিছু নিয়ে আলোচনা করেছি, টেন্সের পরিবর্তন, সাবজেক্ট অবজেক্ট, আরও অনেক কিছুই। তো তোমরা আশা করি আয়ত্ত করতে পেরেছ। তো আমরা পরবর্তী যেগুলো রয়েছে নিয়মকানুন অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার, সেগুলো আমরা এখন শিখব। তো ওকে স্টুডেন্টস, আমরা একে একে 4টি নিয়ম শিখেছিলাম। তো আমরা যেটা সাধারণ নিয়ম অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস শিখেছিলাম সেটা হলো যেটা স্ট্রাকচার অ্যাক্টিভ থেকে প্যাসিভের, সেটা হলো প্রথমে অবজেক্ট বসছে, তারপরে টেন্স চেঞ্জ, তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল বাই, তারপর সাবজেক্ট হবে অবজেক্ট। এটা হচ্ছে সাধারণ স্ট্রাকচার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার। তো এখন যদি সেন্টেন্সটি ইন্টারোগেটিভ হয়, প্রশ্নবোধক হয়, তাহলে আমাদের কি করতে হবে? তো এক নিয়ম একই, কিন্তু আমাদের এখানে হেল্পিং ভার্বটা সাবজেক্টের আগে বসবে, এটা খেয়াল রাখতে হবে। তো আমি একটু আলোচনা করি, তোমরা দেখো। ইন্টারোগেটিভ সেন্টেন্স ইজ চেঞ্জ টু অ্যাসারেটিভ সেন্টেন্স plus change assertive sentence is taken to passive form plus change passive voice auxiliary verb is put at the starting of sentence। তাহলে তোমরা বুঝলে চেঞ্জ প্যাসিভ ভয়েস, আমরা যখন প্যাসিভ ভয়েস করব তখন auxiliary verb is put at the starting of sentence, তারপরে অবজেক্ট সাবজেক্ট, মানে যেটা আমরা অবজেক্টকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসি, তারপরে একই নিয়ম বাই প্লাস সাবজেক্ট অবজেক্ট, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। এই তো ওকে স্টুডেন্টস, এখন তোমরা যদি একটা উদাহরণ দেখো তাহলে আরও একটু পরিষ্কার হবে। সেটা হলো যে হ্যাভ ইউ রিটেন দ্য আর্টিকেল। দেখো, এটা প্রশ্নবোধক একটা সেন্টেন্স, আর ওই সেন্টেন্সটাকে আমরা যদি অ্যাসারেটিভ করি, ইউ হ্যাভ রিটেন দ্য আর্টিকেল, ইউ হ্যাভ রিটেন দ্য আর্টিকেল। হ্যাঁ, তাহলে দেখো, আমরা যখন অ্যাসারেটিভ থেকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলাম, তখন সেটা করেছিলাম কি, দি আর্টিকেল অবজেক্টটা প্রথমে নিয়ে এসেছিলাম, দি আর্টিকেল, তারপরে টেন্স চেঞ্জ হ্যাজ বিন, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল রিটেন, তারপরে বাই, তারপরে সাবজেক্ট হবে অবজেক্ট, সাবজেক্ট হয়েছে অবজেক্ট এখানে ইউ। দি আর্টিকেল হ্যাজ বিন রিটেন, দি আর্টিকেল হ্যাজ বিন রিটেন বাই ইউ। তো ওকে স্টুডেন্টস, এটাকে যদি আমরা প্রশ্নবোধক করে ফেলি, তাহলে দেখো হ্যাজটা আমরা আগে নিয়ে চলে আসবো সাবজেক্টের। হ্যাজ দি আর্টিকেল বিন, হ্যাজ দি আর্টিকেল বিল, তোমরা একটু লক্ষ্য করো, হ্যাজ দি আর্টিকেল বিন। তারপরে বাদবাকি নিয়মকানুন শেষ, তারপর শেষে দিয়ে দেবো আমরা প্রশ্নবোধক চিহ্ন, নোট অফ ইন্টারোগেশন। তো ওকে স্টুডেন্টস, আশা করি বুঝেছো। তার মানে এখানে আমাদের যেটা সহজ কথা, সেটা হলো যদি অ্যাক্টিভ ভয়েসটা ইন্টারোগেটিভ হয়, তাহলে আমরা যখন প্যাসিভ করব তখন প্রথমে অবজেক্ট না এনে আমরা হেল্পিং ভার্বটা বা অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসবো, তাহলেই হবে। তো ওকে স্টুডেন্টস, এভাবে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। তো আমরা দেখি আরও কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস রয়েছে, ওগুলো দেখি। ইফ দ্য সেন্টেন্স বিগেন্স উইথ হু, যদি হু দিয়ে শুরু হয়, কোনো অ্যাক্টিভ ভয়েস যদি হু দিয়ে শুরু হয়, তাহলে কি হবে? তো আমরা প্রথমে বাই হুম দিয়ে শুরু করব। কারণ হলো আমরা জানি আয়ের অবজেক্ট যেমন মি, তদ্রূপ হুর অবজেক্ট হুম, তাহলে বাই হুম ইনস্টিড অফ হু,
তাহলে মনে রাখবা হুর পরিবর্তে বাই হোম বসবে। তারপরে অক্সিলারি ভার্ব, তারপর অবজেক্ট সাবজেক্ট, মানে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তারপরে টেন্স চেঞ্জ যেটা করতে হয় আমরা জানি টেন্স। তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল। তো দেখো উদাহরণ দেখলে তোমরা স্পষ্ট বুঝতে পারবে। হু ইজ রাইটিং দ্য পোয়েম, হু ইজ রাইটিং দ্য পোয়েম অ্যাক্টিভ ভয়েস, এটাকে আমরা ওই যে হুর পরিবর্তে কী করলাম, বাই হোম। এবার টেন্স চেঞ্জ, তাহলে যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সুতরাং এটা হবে এম বিং, ইজ বিং, আর বিং। তো তাহলে আমরা এখানে দি পোয়েম যেহেতু অবজেক্ট, সুতরাং ইজ দি পোয়েম বিং। তাহলে আমরা এটা আগে শিখেছি, যদি প্রশ্নবোধক হয় তাহলে ইজ বিং পাশাপাশি বসতে পারে না, মধ্যখানে অবজেক্ট বসে গেছে, তারপর মেন ভার্বের পাস্ট পার্টিসিপল। তো স্টুডেন্টস, এটা হুয়ের ব্যবহার। হু যদি থাকে সেন্টেন্সের প্রথমে তাহলে হুর পরিবর্তে বাই হোম, তারপরে টেন্স চেঞ্জ। আমরা টেন্স চেঞ্জ আগে যেভাবে শিখে আসছি। প্রশ্নবোধক এই জন্য ইজ দি পোয়েম বিং, ইজ বিংটা একসাথে বসতে পারেনি কারণ এটা প্রশ্নবোধক সেন্টেন্স। ইজ দি পোয়েম বিং রিটেন, মেন ভার্ব পাস্ট পার্টিসিপল। তো ওকে স্টুডেন্টস, এবার আমরা দেখি ইফ দ্য সেন্টেন্স বিগিনস উইথ হোম, যদি হোম দিয়ে শুরু হয় সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসটি, তাহলে অক্সিলিয়ারি, তাহলে হু ইনস্টিড অফ হোম, তাহলে হোমের পরিবর্তে হয়ে যাবে এবার হু। তো প্লাস অক্সিলিয়ারি ভার্ব অ্যাকর্ডিং টু টেন্স অ্যান্ড পারসন, তাহলে টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসতে হবে। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে প্লাস বাই, তারপর সাবজেক্ট হবে অবজেক্ট, তারপর প্রশ্নবোধক চিহ্ন। তো ওকে স্টুডেন্টস, তোমরা উদাহরণটা দেখো একটু। হোম ডিড ইউ রিকমেন্ড, এটা অ্যাক্টিভ ভয়েস, এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে হোমের পরিবর্তে হু। তারপরে টেন্সের পরিবর্তন, যেহেতু ডিড আছে পাস্ট ইনডিফিনিট, সুতরাং এটা হবে ওয়াজ। তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল রিকমেন্ডেড বাই ইউ, প্রশ্নবোধক চিহ্ন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি হোম থাকে সেন্টেন্সের প্রথমে তাহলে এইভাবে করতে হবে তোমাকে। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা সামনের দিকে এগিয়ে যাই। ইফ দ্য সেন্টেন্স বিগিনস উইথ হট, এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হট দিয়ে শুরু হয়, তাহলে আমাদের কী করতে হবে, তাহলে যদি হট থাকে, হট প্রথমে হট থাকলে হটই থেকে যাবে, সে কোনো চেঞ্জ নেই। হট প্লাস অক্সিলিয়ারি ভার্ব অ্যাকর্ডিং টু টেন্স অ্যান্ড পারসন, প্লাস মেন ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাইস, তারপর সাবজেক্ট হবে অবজেক্ট। তাহলে আমরা দেখি হোয়াট ইজ হি ডুইং অ্যাক্টিভ ভয়েস, তাহলে দেখো হট থেকে গেছে প্রথমে, হটের কোনো চেঞ্জ নেই, হট। তারপরে ইজ বিং ডান, তাহলে যেহেতু কন্টিনিউয়াস টেন্স সুতরাং ইজ বিং হয়েছে, তারপরে মেন ভার্ব পার্টিসিপল ডান বাই সাবজেক্ট হয়ে গেছে অবজেক্ট হির। এভাবে তোমাকে যদি হট দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় অ্যাক্টিভ ভয়েসে, তাহলে তোমাকে এই নিয়ম অনুযায়ী করতে হবে। তো ওকে স্টুডেন্টস, আমরা রুল 6-এ চলে যাচ্ছে এবার। যদি এটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে যদি অ্যাক্টিভ ভয়েসটি যদি সাবজেক্ট এরপরে ভার্ব থাকে, তারপরে অবজেক্ট, তারপরে প্রেজেন্ট পার্টিসিপল থাকে, তাহলে নিয়মটা একটু তোমরা দেখে নাও। তো সহজ নিয়ম আমরা যে করে, আমরা স্ট্রাকচারটা একটু বলে দিই। অবজেক্ট সাবজেক্ট, মানে অবজেক্টকে সাবজেক্ট হিসাবে নিয়ে আসতে হচ্ছে, প্লাস অক্সিলারি ভার্ব অ্যাকর্ডিং টু টেন্স অ্যান্ড পারসন, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর দি পার্ট হ্যাভিং প্রেজেন্ট পার্টিসিপল, তারপর প্রেজেন্ট পার্টিসিপলটা বসে যাচ্ছে। তাহলে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল করার পরে প্রেজেন্ট পার্টিসিপলটা বসে যাবে, তারপরে বাই, তারপরে সাবজেক্ট হবে অবজেক্ট। দেখো মনে হচ্ছে আমাদের স্ট্রাকচারটা অনেক বড়, কিন্তু আসলে খুব সহজ। তোমরা যদি উদাহরণটা দেখো তাহলে বুঝতে পারবো। তাহলে আই স হিম পারফর্মিং দ্য ড্যান্স, তাহলে লক্ষ্য করো এখানে পারফর্মিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমরা দেখি, আমরা পার্সোনাল অবজেক্টটা নিয়ে আসি, হিমের অবজেক্ট হি, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য ওয়াজ আসছে। তারপর মেন ভার্ব পার্টিসিপল সিন, তারপরে প্রেজেন্ট পার্টিসিপল পারফর্মিংটা বসে গেছে, তোমরা লক্ষ্য করো, হি ওয়াজ সিন পারফর্মিং, তারপরে ডাইরেক্ট অবজেক্ট দি ড্যান্স বাই মি, এই তো। তাহলে
যদি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল থাকে তাহলে আমাদের এভাবে অ্যান্সারটা করতে হবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার রুল 7 আমরা আসলাম। রুল 7টা একটু চিন্তা করো। রুল 7টা হচ্ছে প্যাসিভ ভয়েস স্ট্রাকচার ইন কেস অফ অ্যাক্টিভ ভয়েস হ্যাভিং ডাবল অবজেক্ট। যদি অ্যাক্টিভ ভয়েসের ডাবল অবজেক্ট থাকে তাহলে আমাদের কি করতে হবে? তো ডাবল অবজেক্ট থাকলে আমরা যেটা পার্সোনাল অবজেক্ট সেটা ধরেই করলে সবচেয়ে ভালো হবে। তো এর আগে আমি দুটো অবজেক্ট একটা সেন্টেন্সের আমি অ্যানালাইসিস করে দেখিয়েছিলাম যে প্রথম যে অবজেক্ট থাকে সেটা হবে পার্সোনাল অবজেক্ট, পরের অবজেক্টটাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট। তো দেখি আমরা উদাহরণটা। আই গেভ হার এ ড্রেস। তাহলে আমরা পার্সোনাল অবজেক্ট হার, এখানে হারের পার্সোনাল অবজেক্ট হচ্ছে হার, হারের সাবজেক্ট হচ্ছে সি, পাস্ট ইনডিফিনিট টেন্স এটা, এই জন্য এসছে ওয়াজ, তারপরে গিভেন মেন ভার্ব পাস্ট পার্টিসিপল, তারপরে ডাইরেক্ট অবজেক্ট বসে গেছে ড্রেস, বাই, তারপরে মি। তো দেখো স্ট্রাকচারটা এনি ওয়ান অফ দ্য টু অবজেক্ট ইজ টেকেন অ্যাজ দ্য সাবজেক্ট, মানে তুমি যে কোনো দুটো অবজেক্ট থাকলে যে কোনো একটা অবজেক্ট নিয়ে আসতে পারো। চেঞ্জিং দ্য পার্সোনাল অবজেক্ট ইজ বেটার। তো আমি আগে বললাম যে তুমি যদি পার্সোনাল অবজেক্টটা নিয়ে আসতে পারো সেটা ভালো। প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অক্সিলারি ভার্ব অ্যাকর্ডিং টু টেন্স অ্যান্ড পারসন, দি আদার অবজেক্ট প্লাস বাই, তারপর সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। তো আমি তো উদাহরণটা বললাম, তোমরা যে কোনো একটা অবজেক্ট ধরে করতে পারো, হি হার অথবা এ ড্রেস। তো এখানে একটু বলা হলো যে তোমরা যদি পার্সোনাল অবজেক্ট ধরে করো তাহলে সেটা ভালো হবে। ওকে স্টুডেন্টস, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো নাম্বার 8, in case of transfer from active voice with the complex and compound sentence into passive, the passive voice both clauses are changed. তো দেখো যদি অ্যাক্টিভ ভয়েসটা কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্স হয় তাহলে আমরা দুই ক্লজকে চেঞ্জ করব। দেখো আই নো দ্যাট হি স্যাং দি সং। তো এখানে একটা লক্ষ্য করো, তাহলে আই নো দ্যাট, তাহলে এখানে আই নো, নোর পরে আমরা একটা ইট সাবজেক্ট নিয়েছি, তাহলে আমরা আই নো এটুক আগে আমরা প্যাসিভ ভয়েস করেছি, ইট ইজ নোন টু মি, নো ভার্বের পরে টু বসে, আয়ের অবজেক্ট হচ্ছে মি, দ্যাট, তারপরে পরের অংশটুক দেখো তোমরা দি হি স্যাং দি সং, এটুক অংশের আমরা পরে অ্যান্সার করেছি, দি সং ওয়াজ সাং বাই হিম। তাহলে দুটো ক্লজ থাকলে দুটো ক্লজেরই আমাদের প্যাসিভ করতে হবে। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা কমপ্লেক্স সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসটা শিখতে পেরেছ। তো আমরা যাই আর একটু আগিয়ে যাই। ইফ দ্য অ্যাক্টিভ ভয়েস ইজ স্টার্টেড উইথ পিপুল সে, হোয়াইল ট্রান্সফর্মিং ইট ইন্টু প্যাসিভ ইট ইজ সেড দ্যাট। হ্যাঁ, যদি পিপুল সে দিয়ে শুরু হয় কোনো অ্যাক্টিভ ভয়েস তাহলে আমাদের অ্যান্সার করার সময়, প্যাসিভ ভয়েস করার সময় ইট ইজ সেড দ্যাট দিয়ে শুরু করতে হবে। তো দেখো তোমরা উদাহরণটা দেখলে বুঝতে পারলে, পিপুল সে দ্যাট ঢাকা ইজ দি সিটি অফ মস্ক, তাহলে ইট ইজ সেড দ্যাট, ইট ইজ সেড দ্যাট ঢাকা ইজ দি সিটি অফ মস্ক। তাহলে পিপুল সে থাকলে আমরা ইট ইজ সেড দ্যাট করলেই হয়ে যাবে অ্যান্সারটা। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো যদি মনে করো কোনো সমস্যা তাহলে তোমরা কমেন্ট করতে পারো, হ্যাঁ, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ওকে স্টুডেন্টস, আমরা নাম্বার 8 নাম্বার রুলসটা শিখলাম। এবার রুলস নাম্বার 9, জেনারেলি দি ইন্ট্রানজিটিভ ভার্ব ডাজন্ট হ্যাভ এনি প্যাসিভ ভয়েস। তাহলে আমরা জানি ইন্ট্রানজিটিভ ভার্বের কখনো প্যাসিভ ভয়েস হয় না, বাট if preposition is added after the intransitive verb it creates a group verbs. intransitive ভার্বটা যদি একটা গ্রুপ ভার্বকে ক্রিয়েট করে and it is used as a intransitive verb then the structure of the passive voice will be, যদি সেটা intransitive verb হয়ে যায় তাহলে স্ট্রাকচারটা কেমন হবে? তাহলে অবজেক্ট উইল বি সাবজেক্ট, যেটা আমরা জানি, তারপরে অক্সিলারি ভার্ব অ্যাকর্ডিং টু টেন্স, ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর গিভেন প্রিপজিশন যেটা থাকবে বসিয়ে দেবো আমরা বাই, তারপরে সাবজেক্ট হবে অবজেক্ট। তেমন জটিল নিয়ম নয় এটা। তো দেখি আমরা উদাহরণটা দেখলে পরিষ্কার হয়ে যাব আমরা। দি বয় টুক কেয়ার অফ দি প্যারটস,
দি বয় টুক কেয়ার অফ দি প্যারটস। তাহলে দি প্যারটস আমরা নিয়ে আসলাম, তারপরে এটা পাস্ট ইনডিফিনিটের জন্য ওয়ার আসলো, টেকেন মেন ভার্বের পার্টিসিপল, টেকেন কেয়ার অফ, এই যে গ্রুপ ভার্বটা বসে গেছে একসাথে, টেকেন কেয়ার অফ। এখানে ছিল টুক কেয়ার অফ, এটার পাস্ট পার্টিসিপল হয়ে টেকেন কেয়ার অফ হয়ে গেছে, অফ দি বয়, টেকেন কেয়ার অফ। তাহলে আমরা শিখলাম ইন্টেনজেটিভ ভার্ব যদি গ্রুপ ভার্ব হিসাবে থাকে তাহলে আমাদের ওই মেন ভার্বের পাস্ট পার্টিসিপল পরে করার পরে বাকি অংশটুকু বসে যাবে। তারপরে আগের নিয়ম আমরা যেটা শিখেছি বাই, তারপরে সাবজেক্ট হবে অবজেক্ট। তো ওকে স্টুডেন্টস, আমরা রুল নম্বর 9 শিখলাম। এবার চলে গেলাম রুল নম্বর 10, প্যাসিভ ভয়েস স্ট্রাকচার ইন কেস অফ অ্যাক্টিভ ভয়েস হ্যাভিং রিফ্লেক্সিভ অবজেক্ট। একটু মনোযোগ সহকারে একটু দেখো তোমরা, রিফ্লেক্সিভ অবজেক্ট যেগুলো থাকে যেমন মাই সেলফ, ইয়োর সেলফ, হিমসেলফ, হার সেলফ, ইয়োর সেলফ, আওয়ার সেলফ, দেম সেলফ, এটসেট্রা। Some objects of the active voice in passive form, auxiliary verb plus according to tense and person plus verb past participle plus by plus the reflexive object. তাহলে আমরা স্ট্রাকচারটা দেখলাম। তো স্ট্রাকচারটা দেখে আমরা সহজভাবে বলতে পারি যে যার যেখানে অবস্থান সে সেখানে বসে যাবে। তো দেখো উদাহরণটা দেখলে তোমরা বুঝতে পারবে আমি যে কথাটা বললাম। দেখো হি হির জায়গাতে থাকবে, টেন্স চেঞ্জ যেটা পাস্ট ইনডিফিনিট বলে ওয়াচ, আর মেন ভার্ব পার্টিসিপল মক, তারপরে বাই, হিমসেলফ, হিমসেলফ। মানে যার যেখানে অবস্থান সে সেখানে থেকে যাবে, শুধু টেন্স চেঞ্জ এবং বাইটা বসবে, সাধারণ নিয়ম অনুযায়ী হয়ে যাচ্ছে। তাহলে আমরা যখন অ্যাক্টিভ ভয়েসে রিফ্লেক্সিভ অবজেক্টগুলো পাবো, যেমন মাই সেলফ, ইয়োর সেলফ, এটসেট্রা, এগুলো যেগুলো রয়েছে, তাহলে তখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় মনে রাখবো যার যেখানে অবস্থান সে সেখানে থেকে যাবে, শুধু এখানে টেন্স চেঞ্জ হবে আর বাই বসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ওকে স্টুডেন্টস, রুল নম্বর 11, প্যাসিভ ভয়েস স্ট্রাকচার ইন কেস অফ অ্যাক্টিভ ভয়েস হ্যাভিং ফ্যাক্টেটিভ অবজেক্ট, কমপ্লিমেন্টারি অবজেক্ট, ফ্যাক্টেটিভ অবজেক্ট অর কমপ্লিমেন্টারি অবজেক্ট। তো দেখো আমি তোমাদের নোটটা একটু পড়ে শোনাই। If a sentence has a transitive verb, if a sentence has a transitive verb like, মানে যদি সেন্টেন্সের ট্রানজিটিভ ভার্ব থাকে, যেমন ভার্বগুলো হচ্ছে লাইক, কল, মেক, নেম, নমিনেট, ইলেক্ট, সিলেক্ট, এটসেট্রা, বাট স্টিল ক্যান এক্সপ্রেস এ ফুল মিনিং, অ্যান এক্সট্রা অবজেক্ট ইজ ইউজ টু হ্যাভ দ্য ফুল মিনিং। তাহলে লক্ষ্য করো, তো এখানে বোঝাতে চেয়েছে যে এই ভার্বগুলো ট্রানজিটিভ হলেও ওদের একটু সাহায্যের দরকার, অন্য একটা অবজেক্ট দিয়ে অবজেক্টের উপর নির্ভর করে বা ওই অবজেক্টের উপর সাহায্য নেই, সাহায্যটা নিলে অর্থটা পূর্ণ হয়। তাহলে আমি আবার বলছি, অনেক ট্রানজিটিভ ভার্ব আছে এখানে, যেমন বলা হয়েছে কিছু কিছু ভার্ব, এই ভার্বগুলা যদি পূর্ণ অর্থ প্রকাশ করতে হয় তাহলে একটা অবজেক্টের সাহায্য নিতে হয়, সেটাকেই ফ্যাক্টেটিভ ভার্ব বলে। তো ফ্যাক্টেটিভ ভার্ব নিয়ম একই। তো লক্ষ্য করো, যদি ফ্যাক্টেটিভ ভার্ব থাকে তাহলে আমরা উদাহরণ দেখি, দে মেড মি এ মডারেটর। তাহলে আমরা পার্সোনাল অবজেক্টটাকে নিয়ে নেবো, আগে মি থেকে আই করব, তারপরে এটা পাস্ট ইনডিফিনিট ওয়াজ, তারপরে মেন ভার্ব পার্সন মেড, তারপরে পাস্ট পার্টিসিপল পরে আমাদের ওই যে এ মডারেটরটা বসে যাবে, মডারেটরটা বসে গেলো বাই দেম। তাহলে এখানে একটা লক্ষ্য করো ফ্যাক্টেটিভ ভার্বটা কী জিনিস, দে মেড মি এ মডারেটর, মডারেটর না থাকলে এখানে মেড ভার্বের অর্থটা পূর্ণ হবে না, এই জন্য তোমাকে মেন ভার্বে পাস্ট পার্টিসিপল পরে সেকেন্ড অবজেক্টটা বসে যাবে বাই দেম। ওকে স্টুডেন্টস, তাহলে আশা করি ফ্যাক্টেটিভ ভার্বটা তোমরা বুঝতে পেরেছো। তো ওকে স্টুডেন্টস, আমরা সামনের দিকে আগাই। এবার প্যাসিভ ভয়েসেস স্ট্রাকচার ইন কেস অফ অ্যাক্টিভ ভয়েস হ্যাভিং ইনফিনিটিভ, যদি ইনফিনিটিভ থাকে, অ্যাক্টিভ ভয়েস শেষ সাবজেক্ট, মেন ভার্ব অ্যাকর্ডিং টু টেন্স অ্যান্ড পারসন, আগের নিয়মেই, অবজেক্ট সিচুয়েটেড আফটার ইনফিনিটিভ, তারপরে ইনফিনিটিভ যেটা রয়েছে অবজেক্টের, তারপরে প্লাস টু বি, এক নতুন কিছু আমরা পেয়েছি, টু বি বসছে, তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল আফটার ইনফিনিটিভের পরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে দেখো উদাহরণটা দেখলে তোমরা বুঝতে পারবে, হি ওয়ান্টস ইউ টু গিভ এ স্পিচ, টু গিভ এ স্পিচ ইনফিনিটিভ। তাহলে দেখো হি ওয়ান্টস ঠিকই আছে,
তারপরে অবজেক্ট নিয়ে আসতে হবে এ স্পিচ, হি ওয়ান্টস থেকে গেছে, তারপরে অবজেক্ট এ স্পিচ, তারপরে টু বি, তারপরে মেন ভার্বের ফার্স্ট পার্টিসিপল গিভেন। তো ওকে স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট থেকে যাবে, ভার্বও থাকছে, হ্যাঁ, হি ওয়ান্টস থেকে গেছে, সাবজেক্ট থাকবে, ওয়ান্টস থাকবে, তারপরে অবজেক্টের পরে টু বি বসবে, তারপরে মেন ভার্বের ফার্স্ট পার্টিসিপল। যদি এই যে টু, হি ওয়ান্টস ইউ টু গিভ এ স্পিচ, টু গিভ দিয়ে ইনফিনিটিভ করা হয়েছে এখানে, এরকম থাকলে তোমাকে অ্যান্সার করতে হবে। প্রথমে সাবজেক্ট থেকে যাবে, ভার্ব থেকে যাবে, তারপরে অবজেক্টের পরে টু বি, তারপরে মেন ভার্বের ফার্স্ট পার্টিসিপল। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো 12 নম্বর নিয়ম। এবার নাম্বার 13, প্যাসিভ ভয়েস স্ট্রাকচার ইন কেস অফ অ্যাক্টিভ ভয়েস হ্যাভিং জিরান্ড কম্বিনেশন। জিরান্ড তো আমরা জানি মেন ভার্বের সাথে আইএনজি যোগ, জিরান্ড হচ্ছে মেন ভার্বের সাথে আইএনজি যোগ। তো দেখে নিই আমরা একটু স্ট্রাকচারটা। তো এখানে কিছু হ্যাভিং জিরান্ড কম্বিনেশন রয়েছে, যেমন সাজেস্ট, রিকমেন্ড, অ্যাডভাইস, প্রপোজ প্লাস জিরান্ড প্লাস অবজেক্ট। এগুলা থাকলে আমরা স্ট্রাকচারটা এভাবে করবো, গিভেন অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, তার অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্রথমে দিতে হবে, তারপরে মেন ভার্বটা বসে যাবে, তারপরে দ্যাট বসবে, এবার দি অবজেক্ট আফটার দ্য জিরান্ডের পরে যে অবজেক্টটা থাকে সেটা নিয়ে আসতে হবে, প্লাস শুড বি, নতুন কথা একটা, শুড বি, প্লাস দি জিরান্ড ইজ কনভার্টেড ইনটু এ ভার্ব অ্যান্ড ইটস ফার্স্ট পার্টিসিপল। জিরান্ড ইজ কনভার্ট করে নিতে হবে জিরানটাকে, আর দিয়ে ফার্স্ট পার্টিসিপল করতে হবে। দেখো উদাহরণ দেখো, তাহলে তোমরা পরিষ্কার হয়ে যাবে। হি প্রপোজ ওয়াচিং দ্য মুভি, তাহলে হি প্রপোজডই থেকে যাবে। হ্যাঁ, দেখো তোমরা হি প্রপোজ থেকে গেছে, তারপর দ্যাট বসবে, এখানে বলা হয়েছে দ্যাট, তারপরে অবজেক্ট দি মুভি, অবজেক্টের পরে শুড বি, তারপরে যে প্রেজেন্ট পার্টিসিপল যে ভার্বটা রয়েছে ওটার ফার্স্ট পার্টিসিপল ওয়াচড, ওয়াচিংয়ের করতে হবে ওয়াচড। এই তো এভাবে জিরান্ডের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে হবে। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝেছো। বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি পরবর্তীতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ওকে স্টুডেন্টস, দেখি সামনের দিকে আগে। রুল 14, প্যাসিভ ভয়েস স্ট্রাকচার ইন কেস অফ অ্যাক্টিভ ভয়েস হ্যাভিং ডিটারমাইন, অ্যারেঞ্জ, বি ডিটারমাইন, ডিম্যান্ড, ডিসাইড, বি অ্যাংসিয়ার এটসেট্রা প্লাস ইনফিনিটিভ প্লাস অবজেক্ট। যদি এরকম থাকে তাহলে আমাকে করতে হবে গিভেন অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্লাস মেন ভার্ব, মানে সাবজেক্ট আর মেন ভার্ব ঠিকই থাকলো, তারপরে দ্যাট বসবে, দি অবজেক্ট আফটার দ্য ইনফিনিটিভ পরে যে থাকছে, তারপরে ওই যে মেন ভার্ব, তারপর শুড বি, তারপর মেন ভার্বের ফার্স্ট পার্টিসিপল। দেখো হি ডিসাইডেড টু প্রিপেয়ার দ্য প্রপোজাল, তাহলে হি ডিসাইডেড দ্যাট, তারপরে অবজেক্ট দি প্রপোজাল, তারপরে শুড বি, তারপরে ইনফিনিটিভ যে ভার্বটা রয়েছে টু প্রিপেয়ার ভার্বের ফার্স্ট পার্টিসিপল, বি প্রিপেয়ার্ড, হি ডিসাইডেড দ্যাট দি প্রপোজাল শুড বি প্রিপেয়ার্ড। এই তো 14 নম্বর, একটু জটিল ধরনের, তোমরা এগুলা বেশি বেশি করে পড়বে এবং জানার চেষ্টা করবে। হ্যাঁ, প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার ইন কেস অফ অ্যাক্টিভ ভয়েস হ্যাভিং ওয়ান প্লাস শুড, যদি আমরা অ্যাক্টিভ ভয়েসে ওয়ান প্লাস শুড দেখতে পাই, হ্যাঁ, তাহলে আমরা কি করতে পারি? তাহলে দেখো, তাহলে অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, তারপরে শুড বি, তারপর মেন ভার্বের ফার্স্ট পার্টিসিপল। সহজ ব্যাপার। দেখো উদাহরণ দেখো, ওয়ান শুড পারফর্ম ওয়ানস প্রেয়ার্স, তাহলে প্রেয়ার্স হচ্ছে অবজেক্ট, শুড বি, তারপরে মেন ভার্বের ফার্স্ট পার্টিসিপল পারফর্মড, কাজ শেষ, শুড থেকে শুড বি করা হয়েছে। হ্যাঁ, তো ওকে স্টুডেন্টস, আমরা কিন্তু একদম শেষে চলে আসছি ভয়েস পার্ট 2 এর। তো তোমরা আশা করি এই নিয়মকানুনগুলো জানলে তোমাদের আর সমস্যা হবে না ভয়েসের। তো আশা করি তোমরা দুটো পার্ট ভয়েসের ভালোভাবে দেখবে এবং জানার চেষ্টা করবে। তো ভাইরাস পরিস্থিতিতে তোমরা বাড়িতেই থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। থ্যাঙ্কস টু অল, থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ এগেন।